الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله مكة سے جبر کنے নবী আমার কেন্দ্রে কয় আসবো আবার ফিরে মক্কায় যদি ইসলাম জিন্দা হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله লাখ কোটি শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের প্রতি যে মহান মালিক আপনাকে আমাকে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য জুমআ মসজিদে আসার বসার তৌফিক দান করলেন।
এজন্য শুরুতে আমরা মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা সকলকে শোনার মানার বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 112 নম্বর আয়াতে তার প্রিয় বান্দাদের জন্য, তার ঈমানদার বান্দাদের জন্য 9টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? এই 9টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন আত-তাইবুন। এক নম্বর হচ্ছে তাওবা। একজন মুমিন, একজন মুসলমান যখন ভুল করে সাথে সাথে সে তাওবা করে তার মুমিনের দিকে, তার রবের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো অন্যায় করে ফেলি সঙ্গে সঙ্গে কি করব? আমাদের তাওবা করে ফিরে আসতে হবে সে মহান মালিকের। আমরা কি কেউ গুনাহের বাইরে কেউ আছি? আমরা প্রত্যেকেই গুনাহের ভিতরে আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে চাও তাহলে তোমরা আমার দিকে ফিরে আসো। আর তোমরা অন্যায় করেছো, পাপ করেছো, অপরাধ করে ফেলেছো, তোমরা নিরাশ হয়ে না আমি আল্লাহর কাছে ফিরে আসো। তওবা করে, তওবা করার মতো তোমরা তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা যদি খাস দিলে তওবা করতে পারো, মানে খাঁটি তওবা, তওবার মতন তওবা, তওবা নাসুহা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, দেখেন আমরা কেমন জাতি। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, শোনো, তোমরা যদি অন্যায় না করতে, গুনাহ না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে, নিশ্চিহ্ন করে দিয়ে এমন একটি জাতি তিনি বানাতেন, সে জাতি ভুল করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো। এই হাদিস দ্বারা আমরা কি বুঝবো? আমরা যদি অন্যায় না করতাম তাহলে আমাদের ধ্বংস করে দিত, আমাদের নিশ্চিহ্ন করে দিত, অন্য একটি জাতি বানাতো। কেন? এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে আল্লাহ পাক গুনাহ মাফ করতে পছন্দ করে আর বান্দা গুনাহ করতে পছন্দ করে। এইজন্য আল্লাহ পাক বললেন যে তোমরা, এই হাদিস দ্বারা বুঝতেছি যে গুনাহ যদি আমরা না করতাম, আল্লাহর কাছে যদি আমরা কিছু মানে তার কাছে আত্মসমর্পণ না করতাম, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে অন্য জাতি বানাতেন যারা পাপ করত এবং পাপ থেকে আবার কি করত? তওবা করে। সম্মানিত ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা যদি তওবা করার মতো তওবা করতে পারো, তাহলে আমি তোমাদের তওবা, তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, জামানার নবী মুসা আলাইহিস সালাম, মুসা নবীর সময় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। এমন সময়
সমস্ত মানুষগুলো মুসা আলাইহিস সালামকে বললেন, যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বহুদিন যাবত বৃষ্টি হয় না, অসংখ্য রোদের উত্তর তাপে আমরা অস্তিষ্ঠ হয়ে যাচ্ছি। ও নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার আল্লাহর কাছে, তোমার প্রভুর কাছে দোয়া করো বৃষ্টির জন্য, যাতে আমাদের উপরে বৃষ্টি দেয়, গরম থেকে আমরা রেহাই পাই। বৃষ্টি যদি না হয় সাধারণ মানুষ তো দূরের কথা, পশু পাখিগুলো মারা যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, জনসমাগম দিয়ে একসঙ্গে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বললেন, হে নবী মুসা, তোমার দোয়া কবুল হবে না। তোমার এই মজলিসের ভিতরে 40 বছর যাবত একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি জিনাখোর, সারা জীবন গুনাহে লিপ্ত ছিল, সারাটা জীবন আমার কুদরতি পায়ে সিজদা দেয় নাই। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। যখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উপস্থিত জনগণের মধ্যে বললেন, তোমাদের ভিতরে কে এই পাপিষ্ঠ ব্যক্তি, 40 বছর জেনা করতেছো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো, এই মজলিস থেকে চলে যাও, তা না হলে এই দোয়া কবুল হবে না, আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। ওই ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি লজ্জিত হয়ে গেল, তার ভিতরে ভয় ঢুকে গেল, আল্লাহর কাছে তওবা করলো। দেখেন কিভাবে তওবা করেছে। কেন এই ঘটনা নিয়ে আসলাম? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করলে আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এজন্য এই ঘটনা নিয়ে আসলাম। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সারাটা জীবন জিনা করেছি, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না, তুমি যেভাবে তুমি আমার এই গুনাহগুলো, অপরাধগুলো গোপন রেখেছিলে, আল্লাহ আজ আমার গুনাহগুলো গোপন রেখে দাও, সারাটা জীবন আমি আর অন্যায় কাজ করব না। ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহ আমি যদি এখান থেকে চলে যাই, সমস্ত মানুষ আমাকে চেনে ফেলবে, আমাকে দেখে ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব। আবার যদি আমি উচ্চ স্বরে ক্রন্দন করি মাবুদ, তাহলে তো আমি ধরা পড়ে যাব। মাবুদ, আমি আমার অন্তর দিয়ে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে অন্যায় করব না, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এই খাস তওবা করার কারণে মুসা আলাইহিস সালামের সময় পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ পাক maaf করে দিলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে দেখা গেল আসমান, সাদা আসমানে কালো হয়ে গেল, মুহূর্তের ভিতরে বৃষ্টি বর্ষণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি বললেন এই উপস্থিত মজলিসের ভিতরে পাপিষ্ঠ ব্যক্তি রয়েছে, সে যতক্ষণ না যাবে বৃষ্টি বর্ষণ হবে না, সে ব্যক্তি তো এখান থেকে এখনো যায় না, তাহলে বৃষ্টি দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, আমি যার জন্য বলছিলাম বৃষ্টি দিব না, আমি তার জন্য আমার বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? যদি আমরা অন্যায় করার পরে খাস দিলে তওবা করে ফিরে আসি, যেমন সকালে আপনি অন্যায় করলেন, দুপুরে তওবা করলেন, আবার বিকেলবেলা আপনি অন্যায় করলেন, আবার সকালবেলায় তওবা করলেন, এটা আল্লাহর সাথে গেম খেলা করে না, এমন তওবা না। তওবা করতে হবে, আর জীবনে আমি ওই গুনাহ করব না। যদি আপনি এভাবে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তাওবাকারী ব্যক্তি এমন হয় যে ব্যক্তি, দেখেন আল্লাহর নবী উদাহরণ দিলেন, নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তার মধ্যে যেমন গুনাহ থাকে না, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে সেই ব্যক্তির মধ্যে তদরূপ কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া
আমি আল্লাহর প্রতি ঈমান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে দেব না, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হাদিসের প্রেক্ষিতে আল্লাহ আবার কোরআনের আয়াত নাযিল করেছেন। হাদিস কোরআন দুইটা একই দেখেছেন। তাহলে আমরা নিরাশ হব না। আল্লাহ পাক বললেন, বান্দা অন্যায় করেছো, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ছিল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি, যিনি চার খলিফার চার ইমামের একজন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি মক্কা থেকে তিনি হয়েছেন বিশ্ববিখ্যাত একজন ইমাম, একজন ওলি। মক্কা থেকে জিনাখোর থেকে যদি আল্লাহর ওলি হতে পারে, একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি হতে পারে, আমরা সামান্য গুনাহ করে কেন আমরা ফিরে আসতে পারবো না? কেন আমরা আল্লাহর নেককার বান্দা হতে পারবো না? একদিন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি উপস্থিত মজলিসের ভিতরে বক্তব্য দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর আমরা আপনার ওয়াজ শুনবো, আপনার নসিহত শুনবো, কিন্তু তার পূর্বে আমার একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, আপনি বলেন আপনার প্রশ্নটা কি? ওই উপস্থিত ব্যক্তি বললেন, হুজুর বছর 10 কিছু আগে আমি আপনাকে দেখেছি মদ খেতে, গান বাজনা করতে, পাপাচারে আমি আপনাকে লিপ্ত হতে দেখেছি। হঠাৎ আপনি কি এমন কাজ করেছেন যে কাজ করার কারণে আজ আপনার এতটাই পরিবর্তন? তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, উপস্থিত জনগণকে বললেন, আমি একদিন মদ পান করে আমি রাতের বেলায় ইরানি মেয়েদেরকে নিয়ে গান বাজনা করে ঢোল তাবলা বাজিয়ে মাতাল হয়ে মদ নিয়ে আমি বাড়িতে আসছিলাম। সেই দিনটা ছিল কিন্তু সবে কদর কিংবা সবে বরাতের দিন। ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, প্রতিদিনের ন্যায় আমি মদ ছাড়া আমার ঘুম হতো না। আমি ওই খারাপ কাজ করার পরে, জিনা ব্যবস্থা করার পরে আমি বাড়িতে আসলাম মদ নিয়ে। ওই দিন সমস্ত দোকানপাট ছিল বন্ধ। আমি একটা দোকানদারকে অনুরোধ করে এক বোতল মদ নিয়ে আসছিলাম। এই মদ আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখলাম আমার স্ত্রী সিজদায় পড়ে রয়েছে, নামাজরত রয়েছে। আমি নিশ্চুপ হয়ে ঈশ্বরে আমি ডাকলাম না কাউকে। আমার ঘরে, আমার রুমে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি টেবিলের উপরে আমার এই মদের বোতলটা রেখে দিয়েছিলাম। আমার ঘরে আমার বাচ্চা ছিল। আমার বাচ্চা দৌড়ে আমার কাছে আসতে গিয়ে টেবিলের সঙ্গে ধাক্কা লেগে ওই মদের বোতলটা পড়ে যাওয়ার কারণে মদের বোতল ভেঙে গিয়েছিল। আমার সন্তান, অবশ সন্তান, এই দৃশ্য দেখে খিলখিল করে হাসতেছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বলেন, সে আমার সন্তান থাকার কারণে আমি তাকে মারতে পারলাম না, অনেক রাগ হয়েছিল আমার। ওই দিন আমি মদ পান করতে পারি নাই। রাতের বেলায় ঘুমিয়ে গেলাম, আমি আর মদ পান করলাম না। ঠিক এভাবে আমার একটা বছর কেটে গেল। একটা বছর কেটে যাওয়ার পরে ঠিক এই দিন আমার যখন অভ্যাস মতো আমি মদ নিয়ে আসলাম বাড়িতে। টেবিলের উপর মদের বোতল যখন আমি রেখে দিলাম, আমার ভিতরে আমি একটু কান্নার হয়ে গেলাম, কান্না রঞ্জিত হয়ে গেলাম। আমার মনটা ভেঙে গেল। কেন ভেঙে গেল? আমার ছোট মেয়ের 3 বছর কিংবা 2.5 বছরের মেয়েটি 3 মাস হলো মারা গিয়েছে। ওই যে 1 বছর আগে আমি মদ পান করার জন্য মদ নিয়ে এসেছিলাম, আমার মেয়েটা ধাক্কা লেগে মেয়ের সঙ্গে ভেঙে গিয়েছিল। ওই দৃশ্যটা আমার ভিতরে আজকের ভেসে উঠতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তিনি আর মদ পান করলেন না, মদটা টেবিলের উপরে রেখে দিলেন। তিনি রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। তার একটা স্বপ্ন তার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। দেখেন কিভাবে আমরা কেন তওবা করব না, কেন আমরা নিরাশ হয়ে যাই? ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন।
ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন একটা বিষধর সাপ মালিক ইবনে দিনারকে তাড়াচ্ছে, ধাওয়া করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি দৌড়াতে দৌড়াতে পথের মধ্যে একজন বৃদ্ধা লোকের সঙ্গে দেখা হলো। বৃদ্ধাকে বলল, হে বৃদ্ধা লোক, আমাকে আপনি একটু সাহায্য করেন, আমাকে বিষধর সাপে তাড়াচ্ছে। বৃদ্ধা লোক বললেন, আমি ক্ষুধার্ত, আমি দুর্বল, আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমি আপনার একটা সন্ধান দিতে পারি। আপনি এই পাহাড়ের কোন ঘেঁষে ডান দিক দিয়ে আপনি রওনা হন, এইভাবে আপনি চলে যান। বৃদ্ধার কথা মতো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি চলতে আরম্ভ করলেন। পাহাড়ের উপরে গিয়ে দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলছে, পিছনে আবার সাপ। তিনি ওই বৃদ্ধার কথা মতো তিনি ডান দিকে চলতে থাকলেন। তিনি চলতে চলতে দেখতে পেলেন সুন্দর একটি বাগান। বাগানে তিনি প্রবেশ করতে চাইলেন, কিন্তু বাগানের রক্ষী দারোয়ান থেকে সেখানে প্রবেশ করতে বাধা দিলেন। তিনি সেখানে ঢুকতে দিলেন না। ওই দারোয়ান ওই বাগানের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছিল, তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, দেখো তো এই লোকটিকে তোমরা চেনো কিনা? এই লোকটা এমন বিপদে পড়েছে, এই লোকটার পিছনে বিষাক্ত সাপ, একে যদি আমরা রক্ষা না করি তাহলে এই বিষাক্ত সাপ থেকে দংশন করবে, কিংবা ওই আগুনের ভিতরে সে পড়ে যাবে। বাচ্চাগুলো, সমস্ত বাচ্চাগুলো দারোয়ানের কথা শুনে চলে আসলো। আসার পরে ওই যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি 3 মাস আগে সন্তান মারা গিয়েছিল, ওই সন্তান সেখানে ছিল। তার পিতাকে দেখে তিনি দৌড়ে এসে আব্বার কোলে উঠে গেলেন। কোলে ওঠার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপ পালিয়ে গেলেন কিংবা ভয়ে দাঁড়িয়ে গেলেন। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তার সন্তানকে প্রশ্ন করলো, তার মেয়েকে প্রশ্ন করলো, এ আমার মেয়ে, কেন কি এমন তুমি, তোমার কেমন এমন ক্ষমতা, কিসের ক্ষমতা যে তুমি আসার কারণে, তুমি আমার কোলে আসার কারণে ওই সাপটা পালিয়ে গেল? তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহির সন্তান তাকে বলল, আব্বা জান, আমি হলাম জান্নাতি মেয়ে, আর ওই সাপটি হলো বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ হচ্ছে জাহান্নামের সাপ। জাহান্নামের সাপেরা জান্নাতি ব্যক্তিদের কোনো ক্ষতি করতে পারে না। আব্বা জান, আপনি কি জানেন ওই সাপটাকে? আপনি কি সাপটাকে চেনেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, হে আমার কন্যা, হে আমার মেয়ে, না না না, আমি চিনি না। মেয়ে বললেন, আব্বা জান, ওই সাপটা হলো আপনার নফস, নফস অর্থাৎ গুনাহ। আপনি এমন আপনার নফসকে খেতে দিয়েছেন, যে খেতে এমন দিয়েছেন যে এত শক্তিশালী হয়েছে যে আপনাকে ধাওয়া করতেছে, বিষাক্ত হয়ে গেছে। মেয়েকে প্রশ্ন করলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি, আমি যে পথের ভিতরে আসার সময় দেখতে পেলাম একজন বৃদ্ধা, ওই লোকটিকে। সন্তান তাকে বললেন, আব্বা জান, ওই বৃদ্ধা হলো আপনার রূহ, আপনার নেক আমল, আপনার রূহ। আপনি ভালো কাজ করেন নাই, আপনার রূহকে খেতে দেন নাই। রূহ খাদ্য কি? ভালো কাজ, নেক আমল। আপনি আপনার রূহকে খেতে দেন নাই, যেহেতু দুর্বল হয়ে গেছে। আব্বা জান, ওইটা হচ্ছে আপনার নেকে, এটাই হচ্ছে আপনার বডি। এই পাপ অংশটা এত ভারী যে আপনি এটা নিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আব্বা জান, আপনি কি মদ ছেড়ে দিতে পারেন না? জিনা ছেড়ে দিতে পারেন না? অন্যায় কাজ ছেড়ে দিতে পারেন না? আব্বা জান, আপনি যদি তওবা করে ফিরে আসেন, আমি আপনার মেয়ে কথা দিলাম, কিয়ামতের দিন, আদালতে, আখিরাতের দিন আমি আপনাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি হঠাৎ ঘুম থেকে চেতনা পেলেন, জাগ্রত হলেন। তার স্ত্রীকে প্রশ্ন করলেন, রাত কি শেষ হয়ে গেছে? স্ত্রী বললেন, না। স্ত্রীকে কোনো কথা তিনি জানালেন না, কিছু বললেন না। তিনি ছুটতে আরম্ভ করলেন মসজিদের পথে। মসজিদের পথে গিয়ে দেখলেন মসজিদের ভিতরে মানুষগুলো হাউ মাউ করে সিজদারত কাঁদতেছে। তাদেরকে প্রশ্ন করলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, হে লোকেরা, আপনারা কেন আজ রাতে ক্রন্দন করতেছেন? আপনাদের কি সমস্যা? উপস্থিত লোকগুলো বলল, হে মালিক ইবনে দিনার, আপনি কি জানেন না আজ হলো লাইলাতুল কদর কিংবা লাইলাতুল নিসফু শাবান, হয় শবে কদরের রাত কিংবা শবে বরাতের রাত। এখানে ইখতিলাফ রয়েছে। ভাইরা আমার,
যে কথা বলতেছিলাম, মালিক রাহমাতুল্লাহি তাদেরকে বললেন, হে উপস্থিত ব্যক্তিরা, কেন আপনারা সিজদায় কাঁদতেছেন? তারা বললেন, আজকে এমন একটি রাত যে রাতে যদি পাহাড় সমান গুনাহ থাকে, তারা যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মালিক রাহমাতুল্লাহি কি করলেন? উযু করলেন। উযু করে মসজিদে সিজদায় পড়ে গেলেন, কাঁদতেছেন, ক্রন্দন করতেছেন, পাপ থেকে মাপ চাইতেছেন। দেখেন তাদের তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিভাবে তারা তওবা করেছিলেন? সিজদায় তিনি ক্রন্দন করতে থাকলেন, তিনি সিজদারত অবস্থায় ঘুমিয়ে গেলেন। বিশ্ব নবী স্বপ্নের ঘরে এসে বললেন, মালিক ইবনে দিনার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, তোমার উপরে এতই সন্তুষ্ট হয়েছেন। মালিক ইবনে দিনার, তুমি বিশ্ব বিখ্যাত একজন আলেম হয়ে গেছো। সুবহানাল্লাহ। قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অন্যায় করে ফেলেছো, নিজের উপরে জুলুম করে ফেলেছো, নিয়ে আসো না, তোমরা আমার উপরে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দেব। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার বান্দা হবে তাদের এক নম্বর গুণ কোনটি? এক নম্বর গুণ কোনটি বলেন? এক নম্বর গুণ হলো তারা তাওবাকারী। তারা কি? তাওবাকারী। ভুল করার সঙ্গে সঙ্গে তারা তওবা করে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে 112 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, একজন মুমিন বান্দার ভিতরে 9টা গুণ থাকবে। কয়টা গুণ? 9টা গুণ। তার ভিতরে এক নম্বর গুণ কোনটি? মানুষ যখন ভুল করবে তখন সঙ্গে সঙ্গে সে তওবা করে ফিরে আসবে। সঙ্গে সঙ্গে কি করবে? তওবা করে আল্লাহর পথে চলে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি তওবা করে ফিরে আসো তাহলে আমি তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি কয়টা গুণের কথা বললাম আজকে? 9টা গুণ। তার ভিতরে কয়টা জানালাম? একটা। বাকি আছে কয়টা? 8টা। পর্যায়ক্রমে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একজন মুমিন বান্দা হতে হলে, নেককার বান্দা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এই 9টা গুণের অধিকারী হতে হবে। তাহলে আল্লাহ পাক বললেন, অবশ্যই মুমিনিন, আপনার জন্য সুসংবাদ জান্নাতের। আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন তাওবা যারা করবে তাদেরকে কয়টা গুণ থাকার দরকার? 3টা গুণ। এই 3টা গুণের কথা বলে আমার আলোচনা শেষ করব। শুধু আমরা তাওবা করব, অন্যায় করে তাওবা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি তাওবা বলেন? এই যে আমরা নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা 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 বলি না? তওবা বললে আপনার অবশ্যই সওয়াব আছে, নেকি আছে, কিন্তু আসলে এটা আপনি কার্যকারিতা করতে হবে। এক নম্বর হলো আপনি যার সাথে অন্যায় করবেন তার কাছে মাফ চাইতে হবে। আপনি যদি আল্লাহর সঙ্গে যদি অন্যায় করে ফেলেন, আল্লাহ যেমন নামাজ, এটা নামাজ না বললে কি আল্লাহ হুকুম কি আপনি অমান্য করলেন? এটা কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি আপনি কোনো মানুষের সঙ্গে অত্যাচার করে থাকেন, নির্যাতন করে থাকেন, মানুষের ফাঁকি দিয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। তা না হলে ওই কিয়ামত পর্যন্ত আপনি তাওবা করলেন, আপনার তাওবা কোনো কবুল হবে না। আপনি নেক আমল করলেন কিন্তু আপনি মানুষের ফাঁকি দিলেন, ওই মানুষটি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আপিল করবে। সেই দিন আপনার নেক আমলগুলো তাকে দেওয়া হবে, তার বদ আমলগুলো ওই ব্যক্তিকে দেওয়া হবে। এই জন্য তাওবা করতে হলে এক নম্বর শর্ত কি? যার কাছে অন্যায় করবেন তার কাছে মাফ চাইতে হবে, তার কাছে স্বীকার করতে হবে। অনেকে আছে পাপ করে স্বীকার করতে চায় না, আমাদের অন্যায় করেও স্বীকার করতে চায় না। আল্লাহর কি মানে কসম দিতে দিতে বলে আমি কাজটা করি না, মানে সত্যকে মিথ্যা বানিয়ে ফেলে, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলে। এক নম্বর তাহলে যার কাছে অন্যায় করতে হবে তার কাছে স্বীকার করতে হবে, তার কাছে মাফ চাইতে হবে। 2 নম্বর, আপনাকে ওই অন্যায়ের জন্য, ওই পাপের জন্য অনুতপ্ত হতে হবে। কি করতে হবে? অনুতপ্ত হতে হবে।
3 নাম্বার, জীবনে আর ওই অন্যায় করবেন না, এইটা আপনাকে ওয়াদা দিতে হবে। জীবনে ওই পাপ আর করবেন না, এটাই ওয়াদা দিতে হবে। আমরা অনেকে পাপ করলাম, সকালে পাপ করি, দুপুরে মাপ চাইলে আবার রাতে তাই করি, এটাই না। পাপ থেকে মুক্ত হতে হলে তাওবা করে একবারে ফিরে আসতে, ওই কাছে আর যাওয়া যাবে না, তাহলে আপনার তাওবা কবুল হবে।